বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন দাদাপীরের ভক্ত মুরিদদেরকে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে হেনস্থা করছে। দেখুন, গঙ্গাসাগর থেকে নিয়ে তারপর হচ্ছে আপনার ইউপিতে আপনার কি হলো মহাকুম্ভ থেকে নিয়ে যেভাবে সরকারি অনুদান, সরকারি ফ্যাসিলিটি, সরকারি বিভিন্ন নেতা মন্ত্রীদের যেভাবে ছোটাছুটি করেছে, তার কিঞ্চিত পরিমাণে ফুরফুরা দরবার শরীফে ঘটেনি। কিন্তু তারা মিডিয়ার সামনে এমনভাবে বক্তব্য দিচ্ছে, তারা মানে বাজনার থেকে খাজনা বেশি হয়ে যাচ্ছে, বাজনা থেকে খাজনা বেশি দিচ্ছে 1 টাকা আর নাম করছে 1 কোটি টাকা। অবশ্যই সরকার সহযোগিতা করে নিয়ে বলবো না। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে ও ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে পবিত্র মাস রমজান মুবারক মাসের আমার রাজ্যের ও আমার দেশের আর সারা বিশ্বের মুমিন মুসলমানদের জানাই পবিত্র রমজান মুবারক মাসের শুভেচ্ছা মুবারকবাদ। তার সাথে সাথে আমি আমার দেশের, আমার রাজ্যের সমস্ত দাদাপীরের ভক্ত মুরিদ মোতাকিদিনদের জানাই আজকে 21, 22, 23 ফাল্গুন ঐতিহাসিক ইসালে সওয়াব দাদাপীর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত এই ইসালে সওয়াবে যে সকল ভক্ত মুরিদ মোতাকিদিন গণেরা আসছেন বা আসবেন বা যিনারা বাড়িতে আছেন, সকলকে ফুরফুরা দরবারের তরফ থেকে আমি মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ, যত রাত বাড়ছে দাদাপীরের ভক্ত মুরিদদের তত আগমন আরও বেশি করে ঘটছে, তত মানুষ বাড়ছে। কিছু কিছু মানুষ ফুরফুরা দরবার শরীফকে বদনাম করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করেছিল যে ফুরফুরা দরবার শরীফে পীর নাই, ফুরফুরা দরবার শরীফে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ফুরফুরা দরবার শরীফে মাসলা নিয়ে যাওয়ারও কোনো দরকার নাই। বিভিন্ন রকমভাবে ফুরফুরা দরবার শরীফে মানুষকে মানে ফুরফুরা দরবারের তরফ থেকে মুখ ফিরিয়ে নিবার চক্রান্ত করেছিল। আল্লাহর শুকর, যত মানুষ ফুরফুরা বিরোধিতা করছে তত মানুষের ঢল ফুরফুরা শরীফে নামছে। আগামী দিন ইনশাআল্লাহ আজকে 21শে ফাল্গুন মাশাআল্লাহ যথেষ্ট মানুষ হয়েছে। আগামী শুক্রবার, আগামীকাল এবং শনিবার আশা রাখি ইনশাআল্লাহ আরও লোকজন বাড়বে। টোটাল আমাদের টার্গেট আছে এই 3 দিনে 80 থেকে 90 লক্ষ মানুষের জামায়াত হওয়ার আশঙ্কা আছে। বলছি, প্রায় 30 বছর পরে, এবারে 30 থেকে 32 বছর পরে যে রমজানে ইসালে সওয়াব পড়ল, তো আগত দর্শনার্থীদের জন্য কি আপনাদের তরফ থেকে কিছু ইফতার বা কিছু ব্যবস্থা করা হচ্ছে? অবশ্যই আমরা কম বেশি 36 বছর পরে এই পবিত্র মাস রমজান মুবারক মাস 36 বছর পরে পেয়েছে। আল্লাহ পাক মিলিয়েছেন। যখন আমি ছোট ছিলাম তখন এই পবিত্র মাস রমজান মুবারক মাস পেয়েছিলাম। তো এবারে যখন রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস আমরা পেয়েছি, আমরা দাদাপীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের জন্য, আমরা মেহমানদারির জন্য, ইফতারের জন্য প্রত্যেকটা দরবারের তরফ থেকে প্রত্যেকটা হুজুর কেবলা এবং আমার পীর ভাইয়েরা আমরা প্রত্যেকে ইফতারের ব্যবস্থা নিয়েছি নিজ নিজ দলিল থেকে, দরবার থেকে, এবং আমরা প্রত্যেকে নিজ নিজ দরবার থেকে আপনার মাগরিবের পর থেকে নিয়ে তাবরিকের ব্যবস্থা করা হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে ফুরফুরা শরীফ থেকে একটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে, যেখানে ডিএম থেকে এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আপনাদেরই এলাকার বিধায়কও অনেকে ছিলেন, কিন্তু সেখানে অনেকে অভিযোগ করছেন যে ফুরফুরা থেকে কোনো পীরজাদাদের ডাকা হয়নি বা কোনো পীর সাহেবদের ডাকা হয়নি। আপনি কি নিমন্ত্রণ পেয়েছিলেন বা আপনাকে ডাকা হয়েছিল? না, এটা শুধু আমি একা বলে নয়, আমাদের টোটাল পীর পরিবারকে কাউকে জানানো হয়নি। কারণ বর্তমান দিন যত দিন যাচ্ছে আমরা দেখছি তো, কারণ ফুরফুরা দরবার শরীফের উন্নয়নকে কেন্দ্র করে আমরা বিগত দিন বৃহত্তর আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ করেছি। গত বছর পর্যন্ত আমরা আন্দোলন প্রতিবাদ করেছি, কারণ ফুরফুরা দরবার শরীফের যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল, কারণ বর্তমান দিনে পশ্চিম বাংলার ম্যাক্সিমাম ভোটার হলো সংখ্যালঘু, কারণ সংখ্যালঘু যেদিকে যাবে চেয়ার সেদিকে যাবে। কিন্তু আমরা দেখছি গঙ্গাসাগরে মেলাকে কেন্দ্র করে অন্য অন্য রাজ্যের মানুষ গঙ্গাসাগরে আসছে, তাদের সুবিধার স্বার্থে যেভাবে ট্রেন বাড়ানো হয়েছে, বাস বাড়ানো হয়েছে, তাদের সুবিধার জন্য যেভাবে খাওয়া দাওয়া থেকে নিয়ে তাদের আপনার ট্রিটমেন্ট থেকে নিয়ে বিভিন্ন রকমভাবে যেভাবে তাদের ফেসিলিটি দেওয়া হয়েছিল, তার কিঞ্চিত পরিমাণে ফুরফুরা দরবার শরীফে আগত মেহমানদের জন্য, বিশেষ করে বাংলার ভারতবর্ষের মুসলমানদের জন্য কিছুই করা হয়নি। কারণ ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, এই ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়, তাদের সুবিধার জন্য তেমন কিচ্ছু করা হয়নি। কারণ আমার তো মনে হয় যেভাবে গতকালকে প্রশাসনিক মিটিংটা হয়েছে,
কারণ এ দাদা পীরের ইসালে সব বলে আমার মনে হয় না, দাদা পীরের আওলাদের ইসালে সবটা কায়েম করছেন বলে আমার মনে হয় না। কারণ আমার মনে হয়েছে গতকালকে যে প্রশাসনিক মিটিংটা হয়েছে এ থেকে আমরা বুঝতে পেরেছি এই ইসালে সবটা টোটাল পরিচালনা করছে আমার রাজ্যের সরকার বা আমার রাজ্যের কিছু নেতারা বা কর্মীরা, এটাই আমরা বুঝতে পারছি। আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন, কিন্তু রাজ্য সরকার থেকে স্নেহাশিস দা বলেছেন যে আমাদের যতটা সহযোগিতার আমরা করেছি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সবাইকে আমন্ত্রণ করতে পারবো না। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা, একটা কথাই আছে না, ঘর মে আগ লাগ গেই ঘর কে চিরাগ সে। আমার পরিবারের কিছু মানুষ আমরা ভালো নয়, বাস্তব বলছে, আমার পরিবারের কিছু মানুষ আমরা ভালো নয়। আমরা সরকারি অনুদান আমরা নিবার জন্য, আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দাদা পীর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সব 21, 22, 23 ফাল্গুন ইসালে সবটাকে আমরা সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছি। আপনারা তদন্ত করে দেখুন, আজকে আমরা প্রত্যেকটা দরবার থেকে যদি আমরা লক্ষ লক্ষ মানুষদের ইফতারের ব্যবস্থা করতে পারি, কোটি কোটি টাকা খরচা করে আমরা যদি দুবেলা সেহরির ব্যবস্থা করতে পারি, মাগরিবের পর থেকে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষকে যদি খাবার ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা দরবারের তরফ থেকে এতগুলো পীর পরিবারের সন্তান আছি, আমরা দাদা পীরের আওলাদ আছি, আমরা কি আমার দাদা পীরের ভক্ত মুরিদদের যাতায়াতের সুবিধার জন্য 5000 হ্যালোজেনকে আমরা লাগাতে পারবো না? 5000 অজুখানা কি আমরা করতে পারবো না? 500 বাথরুম কি আমরা করতে পারবো না? অবশ্যই আমরা পারি, কিন্তু আমরা সরকারি অনুদানটাকে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, স্বার্থসিদ্ধি করার জন্য আমরা সরকারের হাতে ঠেলে দিয়ে সরকারি অনুদান চাই বলে টোটাল জলসাটাকেই আমরা সরকারি হাতে ঠেলে দেওয়ার পরিকল্পনা শুরু করেছি। তবে আপনাদের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দাদা পীরের যত ভক্ত মুরিদ মুতাকিদিনগণেরা আছেন, এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, আপনারা সচেতন হন। কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা নেতা আমলারা, আমরা মুসলমান, আমাদেরকে ইউজ করে যাচ্ছে, আজও পর্যন্ত আমাদের ইউজ করছে। আপনারা দেখুন, গঙ্গাসাগর থেকে নিয়ে, তারপরে হচ্ছে আপনার ইউপিতে আপনার কি হলো মহাকুম্ভ থেকে নিয়ে যেভাবে সরকারি অনুদান, সরকারি ফেসিলিটি, সরকারি বিভিন্ন নেতা মন্ত্রীদের যেভাবে ছোটাছুটি করেছে, তার কিঞ্চিত পরিমাণে ফুরফুরা দরবার শরীফে ঘটেনি। কিন্তু তারা মিডিয়ার সামনে এমনভাবে বক্তব্য দিচ্ছে, তারা বাজনার থেকে খাজনা বেশি হয়ে যাচ্ছে, বাজনা থেকে খাজনা বেশি দিচ্ছে 1 টাকা আর নাম করছে 1 কোটি টাকা। অবশ্যই সরকার সহযোগিতা করে, নিয়ে বলবো না। বিশেষ করে আমার জাঙ্গিপাড়া থানা বলেন, চন্ডীতলা থানা বলেন, আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট যথেষ্টভাবে ফুরফুরা দরবার শরীফে দাদা পীরে ভক্ত মুরিদ মুতাকিদিনদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার সুরাহা করছে। কিন্তু তাদের মাথায় যারা বসে আছেন তারা তো খেলতে আরম্ভ করে দিয়েছে। এই আজকে যেমন খবরটা পেলাম, আপনার এয়ারপোর্ট থেকে কিছু মানুষ আসছে, আপনার 2.5 নাম্বার, তারপরে জয়পুর, তারপরে আপনার বাঁশবেড়িয়া থেকে আসছে, সেখানে নদিয়া থেকে আসছে, সেখানে বারাসাত থেকে আসছে, সেখানে আরামবাগ থেকে আসছে। বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন দাদা পীরের ভক্ত মুরিদদেরকে গাড়ি দাঁড় করিয়ে হেনস্থা করছে। একটা 4 চাকায় আছে, থাকার কথা 5 জন, সেখানে 6 জন চেপে উঠেছে, তাদেরকে কেস দিচ্ছে। একটা বাসে যেখানে উঠার কথা 40 জন, সেখানে 50 জন আবেগে উঠে পড়েছে, তাদেরকে দাঁড় করিয়ে ফাইন করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। অটো টোটো বলছে অ্যালাউ নাই, কেস দেওয়া হচ্ছে। এগুলো কেন হবে? আমি আমার থানার ওসিকে আমি জানিয়েছি, উনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করবেন বলে আশ্বাস দিয়েছেন। আপনার এলাকার যিনি এমএলএ আপনাদের সাথে কি নিয়মিত যোগাযোগ রাখে? জি, আপনার এলাকার যিনি এমএলএ আছে তিনি কি আপনাদের সাথে নিয়মিত ইসলাম সাহেব সম্পর্কে যোগাযোগ রাখে? অবশ্যই তিনি ফোনের মাধ্যমে ইসলাম সাহেবের আগে আমাদেরকে, বিশেষ করে আমাকে ফোন করেছিলেন, আমাদের বাড়ির বেশ কয়েকজনকে ফোন করেছিলেন। তিনি প্রশ্ন করলেন যে আপনাদের কি প্রয়োজন আছে আপনারা বলেন। আমি তখন যে বললাম যে দেখেন, আমরা স্বয়ংসম্পূর্ণ আছি, যেখানে দাদা পীরের ভক্ত মুরিদদের প্রয়োজন, যাতায়াতের সুব্যবস্থার জন্য যেখানে বাস চলছে 20টা, সেখানে আপনি আরও 50টা বাস বাড়িয়ে দেন। প্রয়োজন হয় রাজ্য সরকারের তরফ থেকে যেখানে ট্রেন চলছে, বাড়িপাড়া থেকে হাওড়া, বাড়িপাড়া থেকে শিয়ালদা, বাড়িপাড়া থেকে বর্ধমান, এই রুটের ট্রেনগুলোকে যেখানে 20টা চলছে সেখানে আরও আপনি কিছু বাড়িয়ে দেন। আমরা আবদার করেছি, এখন জানি না উনি তো আশ্বাস দিয়েছেন, কতটা করবে না বলতে পারবো না। দেখছিলাম মাজারে একটা বোর্ডকে কেন্দ্র করে বেশ একটা সমস্যা হচ্ছিল, ওটা কি বলবেন আপনি? বোর্ড কি কেন্দ্র করে? বোর্ড লাগানো আছে, মুখ্য নির্দেশক হিসেবে লেখা আছে বিভিন্ন মাজারে। দেখেন, এখন ফুরফুরা দরবার শরীফটা এখন বিশেষ করে 3 দিন ইসালে সবটা হাইলাইটের দরবার হয়ে গেছে।
এখন প্রত্যেকটা দরবারে যান, কেউ মুখ্য নির্দেশক, কেউ ডিরেক্টর, হ্যাঁ, কেউ আপনার কি বলে জলসার হত্যাকর্তা, নানান রকমের বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এই নিয়ে তো আমাদের মাথা ব্যথার দরকার নেই। আমার দাদা পীরের ভক্ত মুরিদরা আসছে, তেনাদের কীভাবে আমরা সুরক্ষা দেবো, তেনাদের মেহমানদারি কীভাবে করব, তেনাদের ইফতার কীভাবে করাবো, এই নিয়ে আমাদের এখন মাথা ব্যথা। আমরা এই নিয়ে এখন চিন্তার মধ্যে আছি। এই মুখ্য নির্দেশকটা কে আছে ফুরফুরা? ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক কেউ নাই। ফুরফুরা দরবার শরীফে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা যেনারা আছেন, তেনারা আমাদের সেরে তাজ, তেনারা আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি। হুজুর কেবলারাই আমাদের শেষ কথা। এবারে দরবার শরীফে সবাই সব রকমভাবে নিজেরা ব্যক্তিগতভাবে তারা পেরে ভক্ত মুরিদদের সেবা করছেন, ভক্ত মুরিদদের মেহমানদারি করছেন। এখানে মুখ্য নির্দেশক, এখানে লিডার, এখানে নেতা, এখানে কেউ নেই, এখানে সকলের সমান।